আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এই বিষয়টা নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। কোনো লোকজন চাচ্ছে সেই নির্বাচনটা হোক, কোনো লোকজন চাচ্ছে সেটা আরো বিলম্বিত হোক। এর বাইরেও আরেকটা চিন্তা আপনাদের মাথায় আমি ঢুকিয়ে দিই। 2026 সালের মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ওই যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেইখানে বর্তমান মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি। তিনি বেশিরভাগ সময়েই পশ্চিমবঙ্গের যে মুসলমানদের যে ভোট, পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু আছেন তাদের ভোটগুলি মমতা ব্যানার্জি বেশিরভাগ পেয়ে থাকেন। এটাকে তার একটা ভোট ব্যাংক হিসাবে ধরা হয়। যে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা পায়তারা চলছে। এই তো কয়েকদিন আগে একজন গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা করা হইল। তাকে হত্যা করা হইল যে মহানবীর সম্পর্কে কটূক্তির অপরাধে। কিন্তু বাস্তবে এই ধরনের কটূক্তি তিনি করেছেন কিনা সেটা জানা যায়নি, কিন্তু ঘটনাটি ঘটেছে। তারপরে ইসকন ইস্যু আছে। এই বিষয়গুলি ভারতীয় মিডিয়াগুলি প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। প্রচার প্রপাগান্ডার মধ্যে লাভ হচ্ছে কার? যদি পশ্চিমবঙ্গের জনগণকে মুসলিম বিদ্বেষী করে তোলা যায় এবং ওইখানেও একটা সাম্প্রদায়িক অব্যবস্থাপনার পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিজেপির পক্ষে সেখানে নিজের জায়গা করে নেওয়া সম্ভব হবে। অতএব সাধু সাবধান, বাংলাদেশে কেউ সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার করবেন না এবং কোনো ধরনের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবেন না। এই ধরনের সমস্যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিল্লির আধিপত্যের একটা প্রভাব তৈরি হতে পারে। এ বিষয়ে আমি আহ্বান রাখছি, সবাই যাতে সতর্ক থাকেন।